উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ একটা নদীর নাম তোরসা। সেই নদীর তীরে বসবাসকারী জেলেদের নিয়েই কাহিনী। শিশু সারল্যেও শেষ পর্যন্ত মিশে গেল প্রতিবাদ। কোনো চোখ রাঙানি নিয়মের তোয়াক্কা না করে সত্যি কথাটা বলতে জানে ওরা। ছবির নাম তোরসা, একটি নদীর নাম। বড় পর্দায় কবে মুক্তি পাবে এই ছবি? নদী মানে জীবন। ভারতের সভ্যতার ইতিহাসে নদীর গুরুত্ব অপরিসীম। আমাদের কাছে নদী মায়ের সমান। এরকমই একটি নদী হলো উত্তরবঙ্গের তোরসা। কোচবিহারের বুক ছিঁড়ে বয়ে গিয়েছে এই নদী, আর এই নদীর তীরেই বসবাস জেলেদের। একদিন হঠাৎ করে সরকারি নির্দেশ আসে, জেলেদের ওই বস্তি উচ্ছেদের নির্দেশ জারি করে জেলা প্রশাসন। পুনর্বাসন দেওয়ার আশ্বাস দেওয়া হয়, কিন্তু পুনর্বাসন দিলেই কি সব সমস্যা মিটে যাবে? জেলেদের জীবন জীবিকার কি হবে? এই নিয়েই আবর্তিত হয়েছে গল্প। যখন সরকারি সমনে জেলেদের রাতের ঘুম উড়েছে, ঠিক তখনই জেলা ম্যাজিস্ট্রেটের ছোট্ট মেয়ে তোরসা এগিয়ে এসেছে তাদের সাহায্যে। কিভাবে বস্তিবাসীকে সাহায্য করবে তোরসা এবং তার বন্ধুরা? জানতে হলে আপনাকে যেতে হবে হলে। তোরসা হচ্ছে একটা মেয়ে যে বস্তির লোকদের সাথে বন্ধুত্ব করে। এবার ওদের বন্ধুত্ব এত পাওয়ারফুল হয় যে যদি একজনও পড়ে যায়, ওরা সবাই ওদেরকে হেল্প করে। এই ছবি ছোটদের হলেও একেবারে শিশু সুলভ নয়। গভীর সামাজিক বার্তা দেওয়া হয়েছে সোজা সাপটা, অথচ সুচারু ভঙ্গিতে। সহজ এবং সারল্যের সঙ্গে মিশে রয়েছে দৃঢ়তা। ছবির নাম তোরসা, একটি নদীর নাম। পরিচালক কৃষ্ণেন্দু সান্নিগৃহের এই ছবি নিবেদন করছেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী। সেই সঙ্গে ছবির পোস্টার সৃজনের দায়িত্ব তিনি নিয়েছেন। বাচ্চাদের ছবি অবভিয়াসলি মানে বাংলা ছবিতে কম হয় ইদানিং, কিন্তু আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি। 3টে কাকাবাবু 4টে ফেলুদা বানিয়েছি। সো ডেফিনেটলি বাচ্চাদের ছবির জায়গাটা আরও জোরালো হওয়া উচিত, হওয়া দরকার। এবং এক্ষেত্রে ডেফিনেটলি আমি চাইবো এই ছবির পাশে মানুষ দাঁড়ান। অন্য ধারার ছবি, যেমন ছোটদের ছবি হারিয়ে গেছে, তো আমরা হামির পরে খুব একটা ছোটদের ছবি দেখিনি, তো সেখান থেকে অনেকদিন বাদে একটা ছোটদের ছবি আসছে এবং এই ছবিটার মধ্যে দিয়ে একটা শিক্ষামূলক একটা জায়গা আছে। সমাজ আরোপিত তথাকথিত জাতপাত, বর্ণ এর নানান নিয়ম বাধা কিছুই বোঝে না শিশুরা, মানেও না, এবং তাই হয়তো সত্যি কথাটা সত্যিভাবে বলতে পারে তারা। সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। বাচ্চাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দাও, বাচ্চাদের চিন্তায় কোনো আঘাত করো না, ওদের চিন্তাকে বরঞ্চ আমল দাও, ওদের চিন্তাকে আমল দাও, ওদের চেতনাকে আমল দাও, ওদেরকে প্রাধান্য দাও। সুদীপ মুখোপাধ্যায় লামা ছাড়া ছবিতে জনপ্রিয় কোনো অভিনেতা নেই। ছোট অথচ গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছেন ত্রিপর্ণা ভৌমিক, আছেন কাব্য ভৌমিক, রুদ্রজ্যোতি ঘোষ, গীতশ্রী চক্রবর্তীর মতো আনকোড়া শিশু শিল্পীরা। ছবিতে তাদেরই বন্ধুত্বের গল্প বুনেছেন পরিচালক। আমাদের সবাই খুব ফ্রেন্ডলি, আমাদেরকে খুব হেল্প করেছে। আমার চরিত্রটা ছিল হচ্ছে বিল্টু, আমি ওখানে অভিনয় করেছি। আমি হচ্ছে একজন অনেক নিচু ঘরের ছেলে, যে হচ্ছে একজন মানে আমাদের যে তোরসা, তাদের সাথে মিলেমিশে সেও পড়াশোনা শিখছে তার থেকে। প্রথমে তোরসা যে মেয়েটার নাম, তার নাম তোরসা, আর এই নদীটার নাম দিয়েছে কারণ এই গল্পটা হচ্ছে একটি নদী নিয়ে। তোরসা যে একটি নদীর নাম, তার জন্য এখন নদীর নাম দিয়েছে। তোরসা একটি নদীর নাম। এটা সবার প্রথমে শুটিংটা হয়েছে কুচবিহার, তারপরে হলদিয়ায় হলো, তারপরে আবার একবার হলদিয়ায় হলো। এই ছবি যেমন সামাজিক প্রেক্ষাপট তুলে ধরবে, তেমনি একটি দৃঢ় বন্ধুত্বের কথা বলবে। এই ছবিতে ছেলেবেলার বন্ধুত্বের স্মৃতি ফিরে পাবেন আপনারা। এই ছবির সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। মোট 3টি গান রয়েছে এই ছবিতে। গান 3টি গেয়েছেন রূপম ইসলাম, ইমন চক্রবর্তী এবং অন্নিশা দত্তগুপ্ত। ছবিটি মুক্তি পাবে আগামী 30শে মে। তাই এই গরমের ছুটিতে আপনারাও তোরসার সঙ্গে প্রতিবাদে সামিল হতে পারবেন। এই সিনেমা একটা আই ওপেনার হতে পারে, এখানে দেখাচ্ছে যে সত্যি ছোটদেরকে যদি তাদের মতো করে আমরা ছেড়ে দিতে পারি, তাহলে তারা যে মানে যে জগৎটাকে তারা নিজেরা সাজাতে পারে, সেই জগৎটা আমাদের কাছে বেশ শিক্ষণীয়। এই সিনেমায়
যে শিশু মনকে তুলে ধরা হয়েছে, সেই শিশু মানে যারা শিল্পী হন তারা অনেকটা শিশু হন, মানে শিশু মনন বহন করে চলেন, তাদের সরলতাটা সেই জায়গায় থাকে। এই মেয়েটি বুঝতে পারছে, সেই মেয়েটি আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমস্ত তথাকথিত যারা বয়সে বড় তাদের দেখিয়ে দিচ্ছে যে দেখো আসলে আমরা সবাই সমান। এই ছোট মেয়েটি কিন্তু তার ভেদাভেদ জ্ঞান নেই, এটাই আমি ছবির মন। ব্যুরো রিপোর্ট, সেনে চক্র।